क्या बोलूं, मैं बहुत स्पीचलेस हूँ। अभी तो ऐसा लग रहा है कि प्रोसेस कर रही हूँ मैं। বিহারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ও জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী মৈথিলী ঠাকুর জয়ী হয়েছেন। আলিনগড় আসনে তিনি রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থী বিনোদ মিশ্রকে প্রায় 11,000 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। মাত্র 25 বছর বয়সে মৈথিলী ঠাকুর এ নির্বাচনে বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক হিসেবে পরিচিত হয়েছেন। জয়ের পর সংবাদ সংস্থা ANI-কে মৈথিলী ঠাকুর বলেন, এটি আমার কাছে স্বপ্নের মতো। আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবে মানুষের পাশে থাকতে চাই। এখন আমার পুরো মনোযোগ আলিনগড়ের উন্নয়নের দিকে। সঙ্গীত জগতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা মৈথিলী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন। তিনি 2000 সালের 25 জুলাই বিহারের মধুবনীতে জন্মগ্রহণ করেন। বাবা ও দাদার কাছ থেকে শাস্ত্রীয় ও লোকসঙ্গীত শিক্ষা গ্রহণ করেছেন। 2017 সালে তিনি টিভি রিয়েলিটি শো রাইজিং স্টারে রানার আপ হন এবং সামাজিক মাধ্যমে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনার জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। মাত্র 25 বছর বয়সে মৈথিলীর বড় অঙ্কের সম্পত্তি রয়েছে। নির্বাচনী হলফনামায় তার কয়েক কোটি রুপির সম্পদের তথ্য উল্লেখ আছে। তার ব্যাংক ব্যালেন্স কোটি রুপির ওপরে, অলংকারের মূল্য প্রায় 50 লাখ, 3 কোটি রুপির একটি ফ্ল্যাট এবং প্রায় 90 লাখ রুপির একটি জমির অর্ধেক মালিকানা তার নামে রয়েছে।